إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال الله تعالى في موضع آخر ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن أعمالك ولا تكونن من الخاسرين عن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ثنتين موجبتين قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا ومن مات لا يشرك بالله دخل الجنة رواه مسلم সকল প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আকীদা শিরক ও বিদআত মুক্ত জীবন যাপন করার জন্য যে আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান আদর্শ মহান শিক্ষক রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ যিনি মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে আগমন করেছেন, যার বাস্তব জীবনে মানুষকে তাওহীদ এবং সুন্নাহর বাস্তব নমুনা হিসাবে নিজেকে পেশ করে গেছেন সেই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে শিরক ও বিদআত এর ভয়াবহতা এবং সমাজের প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে আজকে এই পবিত্র জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশদভাবে বর্ণনা করা সময়ের দাবি রাখে, কিন্তু জুমার দিনে
এই অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ভিতরে 3টা অংশ অন্তর্ভুক্ত করে আলোচনা করাটা আমার মতো অযোগ্য, অদক্ষ, বেআলম, বেআমলের পক্ষে সম্ভব নয়। পুরো একটা সাগরের পানি খেয়ে একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে আপনাদেরকে পান করানোর মতো যোগ্যতা আমার নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আমরা জানার চেষ্টা করি, আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করি। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আদমশুমারি হিসাব অনুযায়ী তারা বলে থাকে এই দেশে 95% মুসলিম। 95% মুসলিম যদি আমরা কোরআন সুন্নাহর বিচারে করি তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাব 5%। 90% কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যেই কারণে আমরা মুসলিম পরিচয় দিয়েছি সেটা কোরআন সুন্নাহর আলোকে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারিনি। এটা হচ্ছে মূল সমস্যা। তাহলে কিভাবে আমরা 95% মুসলিম হলাম? আমরা 95% মুসলিম হিসেবে আমার বাপ দাদা মুসলিম, আমার বাপ রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আমি সেভাবে সলিমউদ্দিন, কলিমউদ্দিনের সন্তান। আমার আব্বা গরু জবাই করলে গোশত খেয়ে মুসলিম পরিচয় দেয়, আমি সেভাবে গরু গোশত খেয়ে মুসলিম পরিচয় দিই। কিন্তু আমার ইমান এবং আকীদার ক্ষেত্রে যদি আমি নিজেকে বিচার করি, আমার ইমান, আমার আকীদা আমার জন্য কতটুকু ইমানের দাবি রাখে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বে মুশরিক। তাহলে আমাদের সমাজে অধিকাংশ মানুষ ঈমান আনে কিন্তু শিরিক করে। তাহলে শিরিক এত জঘন্য পাপ। আমি সংক্ষেপে চেষ্টা করব। শিরিকের আলোচনা একটা জুমা নয়, কয়েকটা জুমার আলোচনার প্রয়োজন হয় দাবি রাখে, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে অনেক দলিল, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি যতটুকু কোট করেছি এতটুকু আপনাদের সামনে তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয় কিনা আমি জানি না। তারপরে চেষ্টা করব মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে শিরিক মুক্ত ঈমান আমল আমরা যেন জীবনে আমল করে নিজেকে জান্নাত এর অধিবাসী করতে পারি, জান্নাতের অনুসারী হতে পারি, ইমানদার হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিরিকটা কি? শিরিকটা সংক্ষেপেও যদি বলতে হয়, শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা। তা আমরা যেমন শরীকে ব্যবসা করি, কার সাথে অংশীদার? আমরা কার সাথে শিরিক করি? আমাদের সমাজে আমরা কার সাথে শিরিক করি সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু শিরিক সম্পর্কে সবাই সচেতন। কিভাবে? শাব্দিক শিরিক সম্পর্কে সবাই শিরিক কথা বললে চমকে ওঠে, কিন্তু তার ভিতরে শিরিকের কি রয়েছে, মানে একেবারে ডিপু রয়েছে। আমল আকীদার ক্ষেত্রে যদি আমরা আলোচনার মধ্যে যাই তখন বুঝতে পারবো আসলে আমাদের সমাজের লোকদের মধ্যে কি পরিমাণ শিরিক লুকায়িত আছে আমল এবং আকীদার ভিতরে। শিরিকের ভয়াবহতা কতটুকু এটা একটু জেনে আমি আমাদের বাস্তব জীবনে শিরিক কিভাবে আমরা আঁকড়ে ধরেছি সেটার দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরিক এত জঘন্য পাপ, এটা হচ্ছে মারাত্মক জুলম। এটার মতো জুলুম পৃথিবীতে আল্লাহর বান্দাদের জন্য আর আল্লাহ নির্ধারণ করেনি। এত মারাত্মক জুলম। জুলুম কি? জুলম হচ্ছে, জুলুম একটা সংজ্ঞা আছে, ওয়াদউশ-শাই ফি গায়রি মাহাল্লি, মানে যেই জিনিসটা যেই পাত্রে রাখার জন্য বৈধ সেখানে না রাখে সে অন্য জিনিস সেখানে রেখেছে, এটা জুলুম করেছে। মনে করেন আমার সামনে একটা পানির গ্লাস রয়েছে, সেখানে পানির গ্লাসের মধ্যে যদি আমি গরুর প্রস্রাব রাখি সেটা জুলম, কারণ এটা হচ্ছে পানি রাখার দুধের বাটির পাত্র, সেখানে আমি রেখেছি অপবিত্র একটা জিনিস, অন্য একটা জিনিস, সেটা হচ্ছে জুলম। তো এখন আল্লাহর সাথে কিভাবে জুলুম আমরা করি? আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার দাসত্ব করার জন্য।
জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে তারই গোলামি করবে, কারও গোলামি নাই। কিন্তু আমরা তাহলে কি আল্লাহর কথা শিরিক করি? আগে শিরিক যে জুলুম, সেটা কোরআনুল কারীমে আল্লাহ সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সাথে জুলুমকে মিশিয়েছে, মানে ঈমানের সাথে তার জুলুমও আছে, মিশায়নি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, তাদের ঈমানের সাথে জুলুমকে মিশায়নি, বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখন এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামরা কেঁপে উঠলেন, তাদের মধ্যে ভারী অনুভব হলো। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই আয়াত নাজিল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন, লাম্মা নাযালাত হাযিল আয়া, এই আয়াত যখন নাজিল হলো, শাক্কা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ভারী অনুভব হলো। তখন তারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াযলিম নাফসা, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেনি? এমন কোন তো ব্যক্তি বাদ যাবে না, সবাই। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত উপদেশ দেওয়ার সময় এই কথা কি বলেননি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এই জুলুম অর্থ হচ্ছে শিরিক করা। তাহলে শিরিক করলে কি হবে? শিরিক এত ভয়াবহ পাপ, অনেক হাদিস এবং কোরআনের রেফারেন্স রয়েছে, নির্দেশনা রয়েছে, সতর্কবাণী রয়েছে, সেগুলো আলোচনা করলে আজকে নয় কয়েকটা খুতবার শিডিউল দিতে হয়। কিন্তু আমি তারপরে মূল পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সমাজে আমরা এত পরিমাণ শিরিকের ভিতরে ডুব দিয়ে আছি, অথচ শিরিক কত ভয়াবহ সেটা আমাদের জানা নেই। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোরআন কারীমের মধ্যে কয়েকটা আয়াত রয়েছে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী হবে না। তার মানে পরকালে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে না। এই জালিম কত বড় জালিম, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আরেকটা ভয়াবহ আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, কাকে? আমাদেরকে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে তার পূর্ণ পারিশ্রমিক পাবে। সে দুনিয়াতে যা পরিশ্রম করেছে, যা আল্লাহর জন্য কাজ করেছে, সবটাই পাবে। ভালোটা করলে পাবে, খারাপটা করলে সে বিনিময় পেয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, আর যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে সফল কাম। তাহলে পরকালে আল্লাহ বলেছেন যে তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে। তার মানে যারা জাহান্নামে যাবে তারা ক্ষতিগ্রস্ত, তারা চিরস্থায়ী জাহান্নাম, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তিনি কি এত বড় পাপ করেছেন? আল্লাহ এত বড় ধমকি কেন দিলেন? তার ব্যাপারে সূরা মুহাম্মদ সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে রাসূল, আপনার আগের এবং পরের সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবী হিসেবে তাকে আল্লাহ আগে বলে দিয়েছেন, আপনার কোনো পাপ দুনিয়াতে আমি রাখিনি, আগেও পরেও যা হবে সবটাই আমি মাফ করে দিলাম। মাসুম নবীকে আল্লাহ বলতেছেন, আপনি যদি শিরক করেন আপনার আমলকে বাতিল করে দেওয়া হবে, আপনাকে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আপনি আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের অবস্থা কি হবে? আমাদের বাংলাদেশের মধ্যে যত শিরক করে সে তত বড় আল্লাহর ওলি। এটা হচ্ছে বাংলাদেশের ওলিদের বৈশিষ্ট্য। কিন্তু সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো শিরক মুক্ত ঈমান। তারা শিরক থেকে বেঁচে থাকার জন্য জীবনকে মানে কিভাবে কষ্ট করে ঈমানকে রক্ষা করেছেন সেটা বলার ভাষা রাখে না, আমার পক্ষে বলা সম্ভব না। এত পরিমাণ তারা ভয় করতেন শিরক থেকে বাঁচার জন্য। কারণ শিরক যে করবে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, তার জন্য কোনো মাপ আল্লাহ করবেন না।
কোরআনুল কারীমের আরো আয়াত আছে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে। তাহলে এটা কখন? সে যদি শিরিক করার পর তওবা না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তখন তার জন্য মাপ নাই। কিন্তু দুনিয়াতে যদি আপনি শিরিকও করেন, আল্লাহ মাফ করে দেবেন। আবার ওই কাজ, ওই চিন্তা মাথায় আনবেন না যে আমি এত বড় পাপ করেছি, মনে হয় আমি পাপী, আমি ক্ষমা পাবো না। না, এটা আরেকটা বড় অপরাধ, এটা কুফরির মতো পাপ হবে। কারণ আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যত পাপ করেছো, আমি সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমার কাছে তুমি ক্ষমা চাও। আরেকটা হাদিসে আসছে, এটা হাদিসে কুদসি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে চাও, আমার কাছে আশা রাখো, আমি যে তোমাকে ক্ষমা করে দিব। তুমি আমার কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও, গফরতু লাক, তুমি যত বড় পাপ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব। এরপরে বলতেছেন আমি কাউকে পরোয়া করি না, আমি যদি তোমাকে ক্ষমা করে দিতে আমি কাউকে পরোয়া করি না। এরপর আল্লাহ ইয়া ইবনে আদম বালাগাত যুনুবুকা আনানাস সামানি, হে আদম সন্তান, তোমার পাপ যদি তুমি করতে করতে আসমান পর্যন্ত তোমার পাপের স্তূপ আসমানে বেজে যায়, দুনিয়াতে পাপের স্তূপ হতে হতে আসমানে পৌঁছে গেছে, তোমার পাপ এতটুকু হয়েছে, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কাউকে পরোয়া করি না। ইয়া ইবনে আদম, এরপর আল্লাহ বলতেছেন এই ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি আমার কাছে আসার সময় এতটুকু পাপ করেছো, তোমার পাপটা জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, আসমান পর্যন্ত পাহাড় সমান স্তূপ হয়ে গেছে, আসমানে পৌঁছে গেছে, বেজে গেছে। এতটুকু পাপ যদি তুমি আমার কাছে করার পর আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া, কিন্তু কোন শিরকের গুনাহ তোমার আমলনামায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, অতটুকু ক্ষমা নিয়ে আমি বান্দার কাছে, তোমার কাছে গিয়ে ক্ষমার জন্য আমি আল্লাহ যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন শিরক কত বড় পাপ, শিরক না করলে আপনি কত বড় আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা কিভাবে শিরক করি? আমাদের আকীদা এবং আমলের মধ্যে দুই ধরনের শিরক আছে। আগে প্রথমত শিরক দুই প্রকার, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। একটা হচ্ছে আশ-শিরকুল আকবার, শিরকে আকবর যেটা বলা হয়, এটার কারণে কেউ যদি শিরিক করে তার আকীদা আমলের মধ্যে শিরক আকবর থাকে, তার ঈমান আমল সব বরবাদ, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাকে নতুন করে তওবা পড়ে ঈমান আনতে হবে। তাহলে এটা জানা দরকার কিনা, এই শিরিক আমাদের মধ্যে আছে কিনা আমলের মধ্যে। কিন্তু অসংখ্য মানুষের মধ্যে শিরিক রয়েছে, কিন্তু সে হজ করতেছে, সে যাকাত দিচ্ছে, যে সিয়াম পালন করতেছে, সে তাহাজ্জুদ রোজা করতেছে, কিন্তু শিরিক ছাড়ে নাই, কিন্তু তার আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ আমি বলিনি, সেটা আল্লাহ বিশ্বাসী, সে জানে না তার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে বলা হয়েছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তা ইবাদত যদি, তা আপনি ইবাদত কি? দোয়া করা ইবাদত, সাহায্য চাওয়া ইবাদত, মানত করা ইবাদত, ভয় করা ইবাদত, তাওয়াক্কুল করা এটা ইবাদত। এগুলো আমরা গায়রুল্লাহর জন্য অসংখ্য মানুষেরা করি। আল্লাহর কাছে না চেয়ে সাহায্য কার কাছে চাই? ল্যাংটা বাবার কাছে চাই। কিছুদিন আগে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা স্পষ্ট হলো, এক জাহেল, নাম বলার জন্য এখানে চাচ্ছি না, এই একটা কবর মাজার পূজা করে কুফরি শিরক আকীদায় বিশ্বাসী একটা ব্যক্তি কয়েকজন ছাত্রকে নিয়ে একটা কবরে গেল, ডাক দিলে, বাবা আমি তোমার কাছে আসছি, এদেরকে একটু পরীক্ষার জন্য, মানে পাশ করানোর জন্য তুমি এদেরকে কি করো, একটু পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করো। তো কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে না, গায়রুল্লাহর কাছে। তো বাবা এখানে শুয়ে আছে, তার যদি ক্ষমতা থাকতো সে তার ছেলে সন্তানদেরকে বিপদ মুহূর্তে সাহায্য করতে পারতো না? তারা বিপদে পড়ছে কেন? তো তার স্ত্রী আরেকজনের সংসারে যেতে হলো কেন? সে তো এসে সহযোগিতা করতে পারতো। এই কমন সেন্স আমাদের মধ্যে নেই। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমার মূল আলোচনা থেকে সরে যেতে হবে। এরপরে
আল্লাহর সমান কাউকে ক্ষমতাশালী মনে করা। কেমন মনে করে? এটা কি মনে করে? আমাদের সমাজে অনেকেই করে। যখন আপনি কবরের পাশ দিয়ে যাবেন, আপনাদের এখানে একটা নাকি শুনেছি, প্রথম যখন আসতেছি আমাকে ঠিকানা দেওয়া হলো, এখানে জিন্দা পীরের মাজার আছে। তা আমি রিক্সাওয়ালাকে বললাম, এই জিন্দা পীরকে আপনি খবরে দিলেন, কত বড় পাপ করলেন? সে হাসতেছে। তো পীর সাহেব জিন্দা, তাকে কবর দিয়ে ফেলেন, আপনি বড় খুনি। আর পীর একটা জিন্দা থাকে আর একটা মরা থাকে কেমনি? জিন্দা মানুষকে কবর দেওয়া এটা বড় খুনির কাজ না? পীর যদি হয় সে তো সবাই তো জিন্দা দাও, কতগুলো মরা পীর আবার কতগুলো জিন্দা পীর, এটার ক্রাইটেরিয়া বুঝলাম না, এটার হাকিকত কি? এবার দেখেন, যাওয়ার সময় তাদের পাশ দিয়ে ভয়ে এসে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য বলে, তো গাড়িওয়ালা কেমনে নেমে যায় না? গাড়িওয়ালা তো ঠিকই গাড়ি টেনে নিয়ে যায়। তো আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে গেলেন, মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় পাকে উপরে উঠাই মাথাকে নিচে দিয়ে যাইলেন না কেন? মসজিদ দামি না কবর দামি? আপনার কাছে মসজিদ তুচ্ছ। আমি এক জায়গায় চট্টগ্রামে একটা মাজারে একটা দুষ্ট লোককে খোঁজার জন্য গিয়েছি। তো মসজিদের আপনার বক্সের মধ্যে জুতা রাখতে পেরেছি, কিন্তু মাজারের বাউন্ডারিতে জুতা রাখার আমার সম্ভব হয়নি। দেখেন, তারা মসজিদ চাইতে মাজারকে বেশি প্রাধান্য দেয়। কেন? বাবা অনেক কিছু দিতে পারে, বাবার ক্ষমতা অনেক বেশি, তো এই জন্য বাবার কাছে চাই, আল্লাহর কাছে চাই না। ছেলে সন্তান হচ্ছে না, কচ্ছপের কাছে গেছে, ল্যাংটা বাবার কাছে গেছে, কুমিরের কাছে গিয়ে আশ্রয় যাচ্ছে। আমি চট্টগ্রামে বাইতুল বুস্তামি এই যে ইয়াটা দেখার জন্য আমার এক সৈনিক বন্ধু আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখলাম, তিনি আমাকে বলতেছেন একটু দেখেন। দেখার পর কচ্ছপকে খাওয়ানোর জন্য এখানে আর জায়গা নাই পেটের মধ্যে। তখন মানুষেরা খাওয়াতে চাচ্ছে, কচ্ছপটা যখন ঘুরে চলে যাচ্ছে, পিঠের উপর দিয়ে গা ময়লাগুলো পেটে মালিশ করতেছে এক মহিলা। দেখে আমি অবাক হলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জঘন্য মানুষের অজ্ঞতা, মূর্খতা এগুলো, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এগুলো। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কোনো বাদ নেই, বিভেদ নেই, সবাই একসাথে চলতেছে, সমানভাবেই চলতেছে। শিরিকের ভিতরে ডুব দিয়ে আছে। তা আপনি শিরিকের ভিতরে ডুব দিয়ে থেকে আপনি কিভাবে ইমানদার দাবি করতে পারেন? অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষ শিরিকের ভিতরে ডুবে আছে, কিন্তু আল্লাহর ওলি, প্রকৃত ইমানদার, আমার ইমান খুব মজবুত আছে, কিন্তু তার শিরিকের ব্যাপারে কোনো চিন্তা চেতনা নেই। এরপরে আল্লাহর সমকক্ষ ক্ষমতাশালী মনে করে, মানে আমাদের সমাজে বলে না কুতুবুল আবদাল, আপনারা শুনেছেন কুতুবুল আবদাল, আমরা ছোটবেলায় শুনেছি। একটা টন কুতুব, একটা শহরের মধ্যে কয়েকটা কুতুব থাকতে হয়, কুতুব ছাড়া শহর চলে না। কি জঘন্য বিভ্রান্তিকর কথা দেখেন। তো ওই কুতুবরা নাকি শহরকে নিয়ন্ত্রণ করে, তা আল্লাহ কি কুতুবের কাছে বন্দি নাকি? আল্লাহর ক্ষমতা কি এত দুর্বল? কুতুবের কাছে গিয়ে থাকতে হবে, আশ্রয় চাইতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতার উপরে তো কার ক্ষমতা চলে না। আল্লাহ তো সমস্ত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে রাজত্ব থেকে আল্লাহ সরাই দেন। সম্মান এবং ইজ্জত আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে বেইজ্জতি করেন তাকে বেইজ্জতের স্থানে বসান। এটা কার ক্ষমতা? সেটা আল্লাহর ক্ষমতা। কিন্তু বাবার ক্ষমতা আছে টাউন নিয়ন্ত্রণ করার। এইটা নিয়ে অনেক কথা বলতে গেলে আরও অনেক কথা বলতে হবে। কিন্তু আমাদের আকীদাগত শিরিকের ক্ষেত্রে আরও একটা জঘন্য শিরিক হচ্ছে আল্লাহর পরিবর্তে অন্য কারো কাছে দোয়া করা। যখন বিপদে সে মাজারে যায়, ওলির কাছে যায়, দেখেন যতগুলো ওলির নামে মাজার হয়েছে সবখানে শিরিকের আড্ডাখানে। একটা ওলি, আমি বাংলাদেশে এমন কোনো মাজার দেখি যত বড় আল্লাহর ওলি, যত বড় আশিক রসুল হোক না কেন, তার নামে যখন সে মাজার কেন্দ্রিক এখানে স্থাপন করা হয়েছে, সেখানে শিরিকের আড্ডাখানা দেখবেন। এখানে মানুষেরা গিয়ে সিজদা করতেছে, নামাজ পড়তেছে। আমাদের অনেকে অনেক আছে, তো সে আল্লাহকে চিনেছে। আল্লাহ বলছেন ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরি, সে আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে জানে নাই। আল্লাহ কি ওলির কাছে ঠেকছে নাকি? সম্মানিত হাজিরিন, তো সময় সংক্ষেপ, শিরিক সম্পর্কে আরও অনেক বলা দরকার। শিরিক আসগর সম্পর্কে একটা ধারণা নিতে হয়। শিরিকে আকবরের পরে শিরিকে আসগর, এটার কারণে ইমান যাবে না, কিন্তু গুনাহ হবে।
এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কেউ যদি লোক দেখানো ইবাদত করে, মানুষকে খুশি করার জন্য ইবাদত করে, শিরকে আসগর, লোক দেখানো ইবাদত। আরেকটা হচ্ছে কেউ যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করে, তখন সেটা শিরকে আসগর হবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম মান কানা খালিফান ফালিয়াহলিফ বিল্লাহি লা ইয়াসমুত। যদি কেউ শপথ করতে চায় তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদেরকে তোমাদের বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করা হয়েছে। আমাদের সমাজে অনেকে বলে মরাহাড়ের উদ্দিতে এর হদ দিয়া, মরাহাড়ের উদ্দি বলিতে এরিতে হদ দে, কি হদ দেয়? ফুয়ার মাথা তার দিয়ে হদ দিয়া, ফসিমিককেও হদ দিয়া। এটা কি কিসের নামে শপথ করতেছে সে? এই শপথ তাকে শিরকের দিকে নিয়ে যাবে। আল্লাহ ছাড়া ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এই ছাড়া শপথ করা যাবে না। হ্যাঁ, আমাদের সমাজে মানুষকে ভয় দেখানো যে কোরআন নিয়ে শপথ করে, কোরআন দ্বারা শপথ, এটা জায়েজ কিনা এটা নিয়ে কথা আছে, আলেমদের মতামত রয়েছে। ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলতেছেন আল কোরআন কালামুল্লাহ হুয়া সিফাতু মিন সিফাতিহি, এটা আল্লাহর কালাম হচ্ছে, এটা আল্লাহর সিফাত। এটা নিয়ে যদি কেউ ফাল খালিফা বিহি জাইজ, কেউ যদি কোরআন নিয়ে শপথ করে, সে যে বলে যে তুমি কোরআন দ্বারা শপথ করো, কিন্তু কোরআনের এই যে কালাম এটার উপরে, কিন্তু কোরআনের বাহ্যিক দিকে নয়, কালাম যেটা এখানে আল্লাহর কালাম যেটা আছে এইটার উপরে যদি সে বিশ্বাস করে শপথ করে, তখন সেটা জায়েজ। এটা নিয়ে অনেক আলেমরা মতামত দিয়েছেন এটা জায়েজ। কিন্তু অন্য কিছু দ্বারা কাবার নামে শপথ করলে এটা জায়েজ হবে না, এটা মাখলুক। কোরআন মাখলুক নাকি, এটা কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালামের, এইটা যে আল্লাহর কালাম এইটার উপরে সেই বিশ্বাস রেখে শপথ করতে পারে। সম্মানিত হাজিরিন, আকীদাগত শিরকের ক্ষেত্রে অসংখ্য রয়েছে আমাদের সমাজে। বিপদ আপদ থেকে সে বাঁচাইতে পারবে, তাবিজের কাছে যায়, বাবার কাছে যায়, ল্যাংটা বাবার কাছে গিয়ে উরুষের মধ্যে কান্নাকাটি করে, মানত করে তার কাছে গিয়ে। দেখেছি এখানে আমাদের দক্ষিণ চট্টগ্রামের কয়েকটা নাম করা মসজিদ রয়েছে সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে। সেই মসজিদগুলোতে গিয়ে মানুষেরা শিরকের কি করে, চর্চা করে। কেন? ওখানে গিয়ে পুকুরে গোসল করে, ওখানে গিয়ে গরু ছাগল জবাই করে, মানত করে। কেন? এখানে মসজিদকে কেন্দ্র নয়, ওখানে কবরস্থান আছে, ওখানে আল্লাহর ওলিরা আছে, এখান থেকে তাদের মাধ্যমে সে বরকত হাসিল করবে, তার বিপদ আপদ দূর করবে। ওই পুকুর থেকে পানি নিয়ে গোসল করলে তার বাচ্চা সন্তান হচ্ছে না, হবে, তার সমস্যা দূর হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ বিপদ দিতে চান, আল্লাহ ছাড়া বিপদ দূর করার ক্ষমতা আর কারো নাই। আল্লাহ যদি কারো কল্যাণ দিতে চান, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই, কোনো পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো ব্যক্তির ক্ষমতা নাই, সমস্ত মানুষ একত্রিত হলে ওই কল্যাণটা খেতে পারবে না। যদি আল্লাহ কাউকে সম্পদের মালিক, সম্মানের মালিক, স্বাস্থ্যের অধিকারী, ছেলে সন্তানের মালিক যদি বানাতে চান, তাহলে ওটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি দিতে না চান, বাবা দিতে গিয়ে যদি বাবার কাছে গিয়ে কান্নাকাটি করেন, আপনি জাহান্নামের টিকিট কিনে নিলেন, কিন্তু আপনার কল্যাণ আপনি লাভ করতে পারলেন না। সম্মানিত হাজিরিন, আমলগত শিরকের মধ্যে আমাদের অনেক রয়েছে। তাবিজ ব্যবহার করে, এটাও আমলগত শিরকের মধ্যে পড়ে। কেন? সে যখন তাবিজ ব্যবহার করে, সে ভরসা করে তাবিজের উপরে না আল্লাহর উপরে? তাবিজের উপরে। কারণ আমি অনেককে এরকম প্র্যাকটিস করে দেখেছি, বলছি যে এটা হুজুর দিয়েছে, তো হুজুর দিয়েছে কী হয়েছে? কথা এটা কোরআন থেকে দিয়েছে, তো কোরআন থেকে ভালো কথা। আচ্ছা, আপনার হুজুর আপনাকে কোরআন দিয়ে তাবিজ দিয়েছে, এই জন্য এটা জায়েজ। তো আপনি যখন একটা কোরআনের পাতা অথবা কোরআনের কফি নিয়ে যখন পায়খানা যাবেন, তখন আপনার হুজুর আপনাকে ধাক্কা মেরে ইমান থেকে বের করে দিবে। কেন? আপনি বড় পাপ করেছেন। কেন? কোরআন নিয়ে কেন পায়খানাতে যাচ্ছেন? তো হুজুর আপনি যে তাবিজ বেঁধে দিয়েছেন সেটা নিয়ে আমি প্রতিদিন পায়খানা যাই, আমি স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাই, ওই সময় আমার অসুবিধা হয় না, কারণ হুজুর দিছে জন্য হালাল। তা আপনি হুজুরের অনুমতি না নিয়ে করছেন, এটির জন্য হারাম। এই রকম চিন্তাটা মাইন্ডসেট করা হয়েছে, তখন সে আল্লাহ থেকে সরে গেছে, বলে যে না এটা আল্লাহ শেফা দিবে, এটা তাবিজের ক্ষমতা নাই। তা আপনি তাবিজটা তাহলে খুলে ফেলেন, চেহারা কালো করে ফেলে। তা আপনি কি আসলে তাবিজের উপর ভরসা করছেন আল্লাহর উপরে? তাবিজের উপরে ভরসা করছে, সে আল্লাহর উপরে করে নাই। তাহলে তাবিজ ব্যবহার করে, ওলির নামে মানত করে, ওলির কাছে গিয়ে
পশু জবাই করে, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদাত সম্পর্কে। আমাদের সমাজে শিরিক এবং বিদাত এই দুইটা ভয়াবহ জিনিসের কারণে আমাদের ঈমান এবং আমল দুটাই নষ্ট হচ্ছে, অথচ আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি, কত কষ্ট করে আমল করতেছি। আল্লাহ বলতেছেন আমল করতে করতে সে কঙ্কাল হয়ে গেছে, সে তারপরে জাহান্নামে যাবে। আমল করতে করতে ফানা হয়ে গেছে, কিন্তু আমল করার পরে সে জাহান্নামে যায়। কেন? সে আমল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এইটা প্রমাণিত হয়নি। এই জন্য বিদাতে আমল, বিদাতে আমল এটা আকীদা আমলের ক্ষেত্রে বিদাত, এটা আকীদা ও আমলের ক্ষেত্রে দুইটা হয়। যদি আপনার বিদাত এমন পর্যায়ে হয় যেটা আকীদার বিদাত, সেটা ইসলাম থেকে খারিজ হবে। আর আমলের বিদাত যদি হয় সেটা সুন্নাহর আমলের বিপরীত হলে এই আমল আপনাকে কিয়ামতের দিন কল্যাণ দিতে পারবে না। কারণ এটা আল্লাহ বলছেন ওয়া ইউশাক্কিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করলো, বিরুদ্ধাচরণ করলো, হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথের বিপরীত মানে সাহাবায়ে কেরামদের রাস্তার বিপরীত সে আমল করলো, চললো। আল্লাহ বলতেছেন ওয়ায়ুশাক্কিকা রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যেদিকে যেতে চাও আমি সেদিকে তোমাকে সুযোগ করে দিলাম, যাও তোমার মতো তুমি আগে ছুটো। ওয়ানুসলিহি জাহান্নাম, এরপরে তোমাকে জাহান্নামে ঢোকানো হবে। ওয়াসাআত মাসীরা, এটা খুবই নিকৃষ্ট জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলতেছেন ফাইন আমানু বিমিথলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামদের মতো যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত পাবে, আর না হলে পাবে না। এই প্রসঙ্গে আমাদের সমাজের মধ্যে বিদাত কি, বিদাত জিনিসটা আমরা চিনতে চাই না, তো তখন সে বিদাতকে ডাকার জন্য কতগুলো মানে উল্টাপাল্টা যুক্তি দিয়ে সে বিদাতকে কি করে, বিদাত হাসানা বিদাত সাইয়া দুটা জিনিস। আল্লাহ রাসূল বলছেন এই পাত্রের সমস্ত জিনিস ফেলিয়ে দাও, তো হুজুর বলতেছে অর্ধেক রাখো এটা পাক, আর অর্ধেক না পাক এটা রেখে দাও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হুজুর মাতব্বর বিষয় হয়ে গেছে, বুঝে ফেলেছে বেশি। বিদাত কাকে বলে? মা উহদিসা ফি দীনিল্লাহি লাইসা লাহু আসলুন আমুন ওয়ালা খাসুন ইয়াদুল্লু আলাইহি। বিদাতের গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, যেটা আবিষ্কার করা হয়েছে মা উহদিসা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে নতুন করে সৃষ্টি করা হয়েছে। লাইসা লাহু আসলুন আমুন ওয়ালা খাসুন, কোনো নির্দিষ্ট বা আমভাবে কোনো তার কি নাই, আসল নাই, দলিল নাই, যেটার কারণে সে আমল করবে। এর উপরে ভিত্তি করে সে দলিলের উপরে ভিত্তি করে ওই জিনিসটা আমল করবে, এরকম কোনো তার প্রমাণ নাই। কিন্তু সে মানে কোথার থেকে দিয়েছে দলিল? আর কিতাবুল আন্দাজ থেকে দিয়েছে। অসুবিধা কি? এটা তো সুন্দর, এই আমল কোথায় পেয়েছেন? সুন্দর তো, অসুবিধা কি? অসুবিধা কি? কিতাব থেকে। সবাই করতেছে, বুজুর্গ করতেছে, সমাজের সবাই করতেছে। তা আমরা এত বছর ধরে কি করে আসছি, তা আমরা কি জাহান্নামে যাব? এটার কারণে সে আর ওখান থেকে ফিরে আসতে চায় না। আরে বাবা, আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন পরে কথা, এখন যেটা করেন সেটা আগে বুঝে সুঝে করেন। এতদিন ফসা খাবার খেয়েছেন, এখন আপনাকে বিশুদ্ধ খাবার যখন সামনে দিচ্ছে, কয় যে এত বছর ধরে যা খাইলাম তাহলে কি এইটার দ্বারা আমি কি ধ্বংস হয়ে যাব? আরে সেটা বাদ, এখন যেটা পেয়েছেন এটা খান। কোরআন এবং সুন্নাহর আমলের বিপরীত যদি কোনো আমল করা হয়, সেটা আমল আল্লাহর কাছে কোনো মূল্যই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোনো আমল যদি আপনি করে যান, করার পরে কোরআন সুন্নাহর নির্দেশনা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নেই, সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নেই, এই আমল করে যখন আপনি আপনার বুজুর্গিগিরি দেখাইছেন, আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি যখন তাদের আমলের দিকে অগ্রসর হব তখন দেখবে যে তাদের আমলের মধ্যে এমন আমল ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি এগুলো ধুলার সাথে উড়াই দেবো, যাও তোমার আমল নেই, তুমি এগুলো আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন আমল যদি কেউ যদি করে সেটা যদি আমার অনুমতি না থাকে, সহিহ মুসলিমের হাদিস, তাহলে সেটা বাতিল। তাহলে আমাদের সমাজে কিছু বিদাত যে আমরা করি সেটা একটু জানতে হবে না? বিদাতের এত ভয়াবহতা, যেমন আমাদের সমাজে বিদাত এত জঘন্য, বিদাত থেকে আপনি সহজে ওই রাস্তাতে ফিরাইতে পারবেন না।
একজন অমুসলিমকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে ফেরানোটা যত সহজ, বিদাতিকে বিদাত থেকে ফিরিয়ে সুন্নাহর দিকে আনা তার চেয়ে বেশি কঠিন। কারণ সেটা ধর্ম হিসেবে করতেছে, সেই জন্য বিদাত তো ধর্ম হিসাবে করে। তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, বিদাতি কত বড় জঘন্য পাপী। মানে বিতাদা ফিল ইসলামে বিদাআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা যে বিদআত সাইয়্যা বিদআত হাসানা বলি, ইমাম মালিক কি বুঝেন নাই? তিনি বলতেছেন মানে বিতাদা ফিল ইসলামে বিদাআতান, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে কোনো নতুন আমল চালু করলো, ইয়ারাহা হাসানা, সেটাকে বেদাত হাসানা মনে করলো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান, সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা, এটা রিসালাতে খিয়ানত করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। কেন? এটা কাজের মাধ্যমে বুঝাইতেন। তিনি বলতেছেন লিআন্নাল্লাহ ইয়াকুল, কারণ ইমাম মালিক বলেন লিআন্নাল্লাহ ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কারণ আল্লাহ বলেছেন আজকের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। আকমাল কি? এই যে দেখেন এই পাত্রটা, এই যে এখানে এক ফোঁটা যদি আমি ঢোকাই সেটা বাহিরে যাবে, কারণ এটা কানায় কানায় পরিপূর্ণ, এটাকে বলে আকমাল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দিন শিখিয়ে গেছেন যেটা কিছু অপূর্ণাঙ্গ, যেমন আপনার বিল্ডিংটা আপনি করে পূর্ণভাবে যেতে পারেন নাই, আপনার সন্তান এসে সেটাকে পরিপূর্ণ সুন্দর করে সাজাই দিল। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কি দিন শিখে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছেন পরিপূর্ণভাবে একেবারে নির্ভেজালভাবে দিনের মতো উজ্জ্বল দিনকে রেখে গেছেন। এখানে কোনো কারো এক জাররা পরিমাণ বেশ কম করার ক্ষমতা নাই। যদি করে সে রসুলকে খেয়ানত, রেসালাতের খেয়ানতকারী মনে করবে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী। তাহলে আপনি বিদাতি আমল করে কত বড় রসুলের বিরুদ্ধে আচরণ করলেন, রসুলের সাথে গাদ্দারি করলেন, আবার আপনি আশিক রসুল দাবি করেন। সুরের মায়ের বড় গলা, তাই না? সুরের মায়ের বড় গলা না? সে বিদাতি, কিন্তু রসুলের মহব্বতে সে ঘুমাইতে পারে না। তা আমাদের সমাজে কিছু প্রচলিত বিদাত দেখেন, মৃত ব্যক্তি যখন মারা যায় হুজুরদের দিয়ে সুন্দর করে কোরআন খতম। হায় রে আফসোস। আচ্ছা, সারা জীবন সে কোরআনে তার কাছে নাই, ওই হুজুর যদি কিয়ামত পর্যন্ত তার পাশে কোরআন পড়ে। কোরআন কি মৃত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য? তা আমরা বানাইছি মৃত মানুষের জন্য কোরআন। মরার পর হুজুরের মহব্বত বেড়ে গেছে, কোরআন খতম দিতে হবে, কারণ হুজুরের ফুলুস পকেটে ঢুকে খতমে তাহালিল আর যা কিছু করার আছে, তারপরে 4 দিন 40 যা আছে সব দেদারসে চলতেছে, এগুলো সব বিদাত। এই যে আরেকটা জঘন্য বিদাত, আগামী যে বুধবার, সফর মাসের শেষ বুধবার, আখিরি সাহার সোমবার, এটা ফার্সি কথা। আখিরি সাহার সোমবার মানে একেবারে শেষ বুধবার যেটা বলা হয়েছে, তা এটার কোনো ইসলামের ভিত্তি নেই। কিভাবে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফর মাসের শেষ বুধবারে তাদের কথা অনুযায়ী অসুস্থ হয়ে একটু অসুস্থ ছিলেন, এই দিনে গোসল করে সুস্থ হয়ে তিনি মসজিদে গেছেন, এইটা কিন্তু হাদিস দ্বারা সহিহ প্রমাণিত, কিন্তু সেটা কোন তারিখে কোন দিনে সেটার কোনো ভিত্তি, সহিহ ভিত্তি নেই। কিন্তু দেখেন আরেকটা এখানে জালিয়াতি দেখেন, এটা আখেরি সাহার সময় শেষ বুধবার। তো সফর মাসের শেষ বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রবিউল আউয়াল 12 তারিখে যদি দুনিয়া থেকে বিদায় নেন, তো এখানে বুধবার আর পাওয়া যায়নি, এখানে তো বুধবার আরও ছিল। দেখেন এগুলো হচ্ছে বানোয়াট, সবসময় ভেজালের মধ্যে থাকবে। মিলাদ কিয়াম, আমাদের সমাজে মিলাদ কিয়াম না হলে অনেকেই হুজুরদের চাকরিও মসজিদে রাখতে দেয় না। খতমে কত রকমের, খতমে বুখারী, খতমে হাজেগান, খতমে তাহালিল। এখন তো কোরআন খতম বন্ধ হয়ে গেছে, কারণ খতমে বুখারীর এত বেশি প্রচার চলে আসছে। আমি দেখেছি আমাদের সাতখানি একটা মুরক্ক লোক, সে হুজুরের দ্বারা বুখারীর কন্ট্রাক্ট ছাড়ছে, নিয়ে খার মসজিদের এখানে নিয়ে বুখারী খতম করাবে। হুজুরকে যখন 1000 টাকা দিয়েছে, তার পিছনে পিছনে করতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে এত বুখারীর ফজিলত কেন বুঝে? তো বুখারী এটা তো খতমের জন্য নয়, এটা ওয়াহিয়া গায়রে মাতলুব, এটা তেলাওয়াতের জন্য নয়, এটা আমলের জন্য, এটা মোতালার জন্য। তো এটা নিয়ে ব্যবসা শুরু করছে। খতমে কোরআন হলে 1000-3000 টাকা পাই, খতমে বুখারী যদি দিতে পারেন 80-90 হাজার টাকা আপনার। তো প্রথম কন্ট্রাক্টর যিনি বড় পয়সাওয়ালা, সে আজীবন সুদি কারবারি হারাম ব্যবসা করে কোটি কোটি টাকা বানাইছে, তারে ফজিলত দেখাচ্ছে। খতমে বুখারী করলে আপনার ব্যবসার বিশাল উন্নতি হবে, আপনি একটা খতমে বুখারী দেন। দিয়েছে অনেক ফজিলত। এখন 1 লক্ষ টাকা লাগবে, 30 জন হুজুর লাগবে, 1000 টাকা 30,000 টাকা, হুজুরদের জন্য আর 10-20 হাজার টাকা খরচ করে বাকি টাকা তার পকেটে ঢুকাই দিয়েছে। বাস, এত সুন্দর ব্যবসা কি আর
আনায় আসে, সে শুধু খতমে বুখারীর কন্ট্রাক্টর, সে তার কোনো ব্যবসা নাই। আমরা 2টা চাকরি করে আমাদের 12টা বাজে এই যে 1 মাস সংসার চলতে, লাল বাতি চলে 20 তারিখ আসলে, আর এই সুন্দর গাড়ি নিয়ে সুন্দরভাবে চলে। আমরা যতটুকু বেতন হয় ততটুকু সে বাসা ভাড়া পাই কোত্থেকে? এই সিটিংবাজি করে, ধর্মের নামে ব্যবসা করে। খতম বুখারীর কন্ট্রাক্টর সে। যতগুলো মানে আমল, তো আপনাদের কাছে তো এগুলো দেখতে সুন্দর, তো বলতে অসুবিধা কি? ভালো কাজ। অসুবিধা কি? কিতাবুল নাম কি? অসুবিধা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসুবিধা বুঝেন নাই? সাহাবায়ে কেরামরা বুঝেন নাই? আপনি সাহাবায়ে কেরাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মাহবতবরি করে আপনি কত বড় বেয়াদবি করেছেন আপনার জীবন, আপনি কি একবার চিন্তা করেছেন? এই জন্য আমাদের সমাজে এই যে সামনে আসতেছে আখেরি সার সোমবার, 12ই রবিউল আউয়াল। আচ্ছা, 12ই রবিউল আউয়াল সম্পর্কে এত কিছু ফজিলত বর্ণনা করা হয়। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এত সাহাবীর মহব্বত ছিল, কয়েক হাজার উট জবাই করে 7 দিন 40 খাওয়াইতে পারতেন না? তো কই একটা কবুতরও তো জবাই করছেন বলে কোনো হুজুর থেকে এখনো পর্যন্ত শুনি নাই। তা আপনি কোথায় পেলেন 7 দিন 40? 12ই রবিউল আউয়াল সম্পর্কে কোনো সাহাবায়ে কেরাম জশ্ন জুলুস করেছেন? তো 12ই রবিউল আউয়াল জশ্ন জুলুসের ইতিহাসটা একটু সংক্ষেপে বলি। এটা চট্টগ্রামের বলোয়ার দিঘি থেকে 1974 সালে বলোয়ার দিঘি সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নাই, এটা চট্টগ্রামের বলোয়ার দিঘি সুন্নাত। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী যেটা চট্টগ্রাম থেকে বের হয়েছে 1974 সালে, এটার কোনো ইসলামে কোন নবী এসেছিল চট্টগ্রাম 1974 সালে এই জশ্নে জুলুস করার জন্য? দেখেন কত বড় মানুষকে ধোঁকা দিয়ে ইসলাম থেকে, সুন্নাহ থেকে দূরে সরাই দিয়েছে। অথচ সুন্নাহর ভিতরে মজা লাগে না, কারণ এগুলো লোক দেখানো আমল এত বেশি। কারণ আসল কথার মধ্যে রস বেশি পাবেন না, সিটিংবাজিতে কিন্তু গল্প মিথ্যা কথাতে আপনি মজা বেশি পাবেন। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আপনারা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যান তাহলে আপনাদের জীবনটা হবে অন্ধকারাচ্ছন্ন। তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল কুসংস্কার সম্পর্কে, আজকে সময় নেই, তারপরেও 2-1টা কথা বলি। আমাদের সমাজে কুসংস্কার, মহিলারা বেশি কুসংস্কারে বিশ্বাসী। যেমন বাড়ির পিছনে যদি কোনো পাখি কাক এসে মা বসে, বলে যে আজকে বড় ধরনের বিপদ আসতে পারে, কাক এসেছে, ডোরা খাওয়া বলে না, ফলদ পাখি। তারপরে বিড়াল যদি এসে করে মুছে, মানে মুখ মুছে, কয় যে আজকে কোনো মেহমান আসবে এবং মুখ মুছতেছে, এগুলো সব কুসংস্কার। আবার বের হওয়ার সময় যদি কোনো জিনিস ফেলে যায়, স্বামী যদি পিছনে আসে, পিছনে আসেন, এটা কুলক্ষণ হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা করিও না। যদি যাওয়ার সময় খালি কলসি দেখে, হাই 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 আজকে তো আর সাথ হবে না, এটা তো আমার মানে আজকে কাজটাই অমঙ্গল হবে। অমঙ্গল যদি কোনো জিনিসকে মনে করে, সে শিরক করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কিছুতেই মঙ্গল অমঙ্গল মনে করে, এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়ারাত শিরকুন, আত্মীয়ারাত শিরকুন, আত্মীয়ারাত শিরকুন। মানে পাখির মাধ্যমে আরবের জাহেলরা কি করতো? পাখির মাধ্যমে কোনো কাজের শুভ লক্ষণ অশুভ লক্ষণ মনে করতো। পাখি যদি ডান দিকে উড়ে যায়, ছেড়ে দিত, তখন মনে করতো এটা কাজটা সাথ হবে, শুভ লক্ষণ পাওয়া যাচ্ছে, এটা করতে পারবা। আর যদি বাম দিকে যায়, না এই কাজ করিও না, পাখির মাধ্যমে সে সংকেত পেয়েছে। তো আমাদের এখানে টিয়া পাখির মাধ্যমে গণনা করে না, টিয়া পাখি বানরের মাধ্যমে। আরে বানরের মাধ্যমে, বানরের বেলকিবাজি দেখছেন? সে বানর দ্বারা সে বেলকিবাজি করে গণনা করায়, অথচ শিরিকের মধ্যে আমাদের ঈমান ডুবে আছে। সাপের মাধ্যমে গণনা করায়, এগুলো সব কুসংস্কার। এই কুসংস্কার থেকে বেঁচে থাকবেন। আজকে যেহেতু জুমাবার, একটা গুরুত্বপূর্ণ নারীদের জন্য সংক্ষেপ কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। নারীরা অনেক পরিশ্রম করে সংসারের জন্য, স্বামীর জন্য, কিন্তু তাদের মর্যাদা কতটুকু আল্লাহ দিয়েছেন সেটা কিন্তু তারা জানে না। তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত জিনিস উপভোগের দামি জিনিস, সবচাইতে দামি হলো আল মারাতুস সালিহা, নেককার স্ত্রী। যার ঘরে একজন নেককার স্ত্রী আছে, তার ঘরের মধ্যে জান্নাতের টুকরা, জান্নাতের ঘরের পরিবেশ আছে। নেককার স্ত্রীর বৈশিষ্ট্য কি? নেককার স্ত্রী বৈশিষ্ট্য হলো স্বামীর আনুগত্য করবে। এই হাদিসটা আলবানী সহি অন্যান্য সূত্রের দ্বারা সহি বলেছেন। হাদিসটা সনদগতভাবে দুর্বল থাকলেও অন্যান্য জয়ীব অনেক সনদ থাকার কারণে আলবানী রহিমাহুল্লাহ বলতেছেন এই হাদিসটা হাসান পর্যায়ে আছে। এটা কি? ইদা আলমারাতু ইদা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, এই সিয়াম রাখে, 1 মাস রোজার রমজানে, ও আহসানাত ফারাজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করে, ও আতা বালাহা, সে স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাহ শাআত, সে যা মন চাই জান্নাতের যে কোনো
দরজা দিয়ে ঢুকতে পারবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য সৌভাগ্যবান পুরুষ 4টি গুণ বলেছেন। এই কেন নারীদের কথা উল্লেখ করেছেন? আল বাউম মিনাস সাআদা, সৌভাগ্যবান পুরুষের মানে কে সৌভাগ্যবান পুরুষ? আল্লাহ রাসূল বলেছেন আল মারাতু সালিহা, যার ঘরে একজন নেককার স্ত্রী থাকবে। আর ওয়াল মাসকানুল ওয়াসিয়া, প্রশস্ত বাড়ি থাকবে। ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী থাকবে আর ভালো যানবাহন থাকবে। এরা হচ্ছে সৌভাগ্যবান পুরুষ। তা আপনার ঘরের মধ্যে সৌভাগ্যবান যদি হতে চান, আগে 1 নম্বর স্ত্রী লাগবে। যদি স্ত্রী না থাকে, আরগুলো সব গজবের মধ্যে জাহান্নামের অগ্নিকুণ্ড হবে। এই স্ত্রী এত বড় নিয়ামত। তো সম্মানিত দিনী বোনেরা, স্বামীর আনুগত্যের মাধ্যমে আপনারা যে স্বামীর খেদমত, আরেকটা হাদিসের মধ্যে আছে, লম্বা সময়ের জন্য আমি আপনাদের ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি চেটে ফুঁস যদি পরিষ্কার করে, তারপরে স্বামীর হক আদায় করতে পারবে না। স্বামীর মর্যাদা এতটুকু। আর একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে দুনিয়াতে সিজদা করার জন্য আদেশ করতাম, তাহলে আমি অবশ্যই স্বামীকে সিজদা করার জন্য স্ত্রীকে বলতাম। তাহলে স্বামীর গুরুত্ব, অনেক মহিলারা স্বামীর গুরুত্ব বুঝে না, নিজেরও গুরুত্ব বুঝে না, স্বামীর কথাকে তারা মানতে চায় না। দিনদার স্ত্রী অবশ্যই স্বামীর আনুগত্য করবে। স্বামী যদি বলে তুমি আমার অনুমতি ছাড়া সিয়াম পালন করতে পারবেন, নফল ইবাদত করতে পারবেন, সে করার অধিকার রাখে না। এটা হচ্ছে তার জন্য ইবাদত, স্বামীর আনুগত্য করে। স্বামী ডাক দিয়েছে, সাথে সাথে তার ডাকে সাড়া দিতে হবে। যদি তার ডাকে সাড়া না দাও, তোমার জন্য আর আসমানের ফেরেশতা লানত বর্ষণ করবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে কথাগুলো শুনলাম, আমরা যেন শিরিক বিদআত এবং কুসংস্কার থেকে বেঁচে কুরআন এবং সুন্নাহ তাওহীদের উপরে যেন জীবন পরিচালনা করতে পারি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।